পহেলগাঁও কাশ্মীরের এক অসাধারণ শৈল শহর, অসাধারণ সৌন্দর্য ভূমি। কি নেই এখানে, রূপে রঙে অসাধারণ। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওয়ে পহেলগাঁও, তার আশপাশ, এখানকার বাজার, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আর লিডার নদীও দেখাবো। বন্ধুরা, হোটেল মাল্টিভিউ রিসর্টের অনেকগুলো রিসর্ট আছে এদের। আমরা পহেলগাঁও হেরিটেজ রিসর্টের মধ্যে আছি, পাশেই যে মাল্টিভিউ রিসর্টের একটা পার্ট। এবার এই পহেলগাঁওয়ের এই যে লোকাল এই হোটেলের আশপাশের ছবিটা একটুখানি আমি আপনাদের দেখাতে চাই, দেখে নিন। দেখুন, ওই যে উঁচু পাহাড়, চারিদিকে উঁচু পাহাড় আছে, গাছপালা, প্রচুর পাইন গাছ ওরা। চারিদিকে পাইন গাছের ঘন জঙ্গল। এই জঙ্গল দেখলে ভয় করবে, মনে হবে নিশ্চয়ই এখানে এই বনে কিছু না কিছু আছে। আর দেখুন, সামনে রাস্তা, আমাদের হোটেলের সামনে দিয়ে রাস্তা, এর কাছাকাছি আছে কিন্তু লিডার নদী, সেটাও একটু দেখানোর চেষ্টা করব আমি আপনাদের। আর এই বনে কিন্তু শুনেছি নানা ধরনের জীবজন্তু থাকে, সঙ্গে সন্ত্রাসী হয়তো আছে, জানি না সেটা। যাই হোক, এই পহেলগাঁওয়ের আশপাশের ভিউটা একটু দেখুন, কত সুন্দর এই পহেলগাঁওয়ের আশপাশের ভিউটা। এই যে দেখছেন, গাছের উপরে মাচা করে রাখা, এটা ঘোড়ার ঘাস। যেহেতু এখানে শীতকালের সময় প্রচুর বরফ পড়ে এই ঘোড়ার ঘাস নষ্ট হয়ে যায়, তাই এরা এই গাছের উপরে মাচা বেঁধে এই ঘোড়ার ঘাস রাখার ব্যবস্থা করেছে। এখানে মাঝে মাঝেই একটু দূর করেই দেখা যায় যে এই ঘাস রাখার ব্যবস্থা, এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ঘাস রাখার এই যে ব্যবস্থা করা হয়েছে, ঘোড়ার ঘাস। কারণ এখানকার বেশিরভাগ মানুষই খচ্চর ঘোড়া নিয়ে, যারা পর্যটক, তাদেরকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান, এবং সেই ঘোড়াদেরই খাদ্যের ব্যবস্থা ঠিক রাখতে হয়, নইলে এটা বরফে ঢেকে যেতে পারে। শীতকালে এই পহেলগাঁওয়ের এই যে আমরা যে হোটেলে আছি, এখানেও সামনেটা প্রচণ্ড বরফ পড়ে সেগুলো জমে যায়। আর এই পাশেই কিন্তু লিডার নদীও আছে। আমি একটু গিয়ে আপনাদের সেই লিডার নদীটা দেখানোর চেষ্টা করব। দেখুন, ঘোড়ায় চড়ে সব পর্যটকরা চলেছে বিভিন্ন জায়গায়। তারা পহেলগাঁও থেকে স্থানীয় যে লোকাল সাইট সিনগুলো দেখতে যায়, এখান থেকে এই রাস্তার উপর দিয়ে তাদের কিন্তু যাতায়াত। একটু নদীটার কাছে যাচ্ছি, কাছে যাওয়ার চেষ্টা করছি একটু। নদীটা একটা মাঠ পেরিয়ে যেতে হচ্ছে। সামনে দেখুন উঁচু পাহাড়, আর ওই যে নদীটা নিচে আছে, একটু যাওয়ার চেষ্টা করছি। দেখুন, অপূর্ব ভিউ, ভীষণ সুন্দর। আমি নদীটার দিকে যাচ্ছি, একটা এই বড় মাঠ পেরিয়ে যেতে হচ্ছে। আমাদের হোটেলের সামনেই এই নদীটা, এবং এই মাঠটা পার হয়ে যেতে হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে নদীটা বয়ে যাচ্ছে, পাশ দিয়ে কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। দেখুন, এই যে দূরে নদীটা, আমি এত দূর থেকে দেখানো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর নদীটা। আর চারপাশে কিন্তু ঘন পাইন জঙ্গলে ঘেরা এই জায়গাটা, ঘন পাইন জঙ্গল।
আর দূরে বয়ে চলেছে বহমানা লিডার নদী। বন্ধুরা, আমাদের হোটেলের বেডরুমটা দেখুন বড়। আমরা নিচের তলায় নিয়েছি 101 নম্বর রুম। এটা ওই যে আমার এটা একটা আয়না আছে, ওই যে আয়না আছে, পাখা আছে, লাইট তো প্রচুর আছে, প্রচুর পয়েন্ট করা আছে। পর্দা লাগানো, চেয়ার টেবিলগুলো আছে দেওয়া, জিনিসে ভরা আছে। আপাতত দুটো চেয়ার আছে, টি টেবিল আছে। বাইরে দিয়ে ভিউটা দেখা যাচ্ছে, দেখুন দূরে দূরে বরফ ঢাকা পর্বতের ভিউ দেখতে পাবেন। এটা আমাদের রুম। এছাড়াও আমরা যেহেতু 35-36 জন এসছি, সবার জন্য আলাদা আলাদা রুম দেওয়া আছে বিভিন্ন। এই যে আমাদের বাথরুমটা দেখুন, বাথরুমটা সমস্ত কিছুই ওকে। বা ঘরের বাইরেটাও দেখুন, রিসেপশন। এই যে সিঁড়ি উঠে গেছে সর্বত্রই, কিন্তু কার্পেট বিছানো। বারান্দাতে একটা আয়না আছে, ট্যাপ, একটা জলের বেসিন, ময়লা ফেলার জিনিসগুলো আছে। যে হোটেলের লনটা দেখুন, লনটা সবুজ রেচি পাতা। এই যে পহেলগাম হেরিটেজ, এই হোটেলটাতে আমরা আছি, কিন্তু পাশের যে এটাতে আমরা আছি, এই বিল্ডিংটাতে পাশাপাশি আরো অনেকগুলো বিল্ডিং একই মালিকের। আমরা এই বিল্ডিংটাতে আমরা আছি। দুপুরে লাঞ্চের পর 3টে সাড়ে 3টের দিকে আমরা বাসে করে চলেছি এখানকার মার্কেটটা দেখার জন্য। অনেকেরই কেনাকাটা করার আছে এবং মার্কেটটা ঘুরে দেখার ইচ্ছা আমার বেশি, সেই জন্য আমি এদের সঙ্গে চলেছি। আমি অবশ্য কোনো কিছু কিনবো না, আমি মার্কেটটা দেখার জন্য চলেছি। এই লিডার নদীর পাশ দিয়ে আমাদের বাসটা চলেছে, পাশ দিয়ে এই লিডার নদী পাশ দিয়ে চলেছে। দেখুন নুড়ি পাথর ভরা এই নদীটা কিন্তু খুব সুন্দর। এখানকার পহেলগাঁওয়ের নদী, এটা স্থানীয় নদী। আর নদীর খরস্রোতা বরফ জলে পুষ্ট এই নদী। আমরা লিডার নদীর পাশেই বাসটা দাঁড় করালো আমাদের। আমরা একটু এখানে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করব। যে এখানে আমাদের বাস দাঁড়িয়েছে, দেখুন একটা পার্ক মতন করা আছে, চারিদিকে উঁচু পাহাড়, বরফ ঢাকা পাহাড় চারিদিকে, নিচে দিয়ে বয়ে চলেছে এই লিডার নদী। পার্কের মতন প্রচুর লোকজন ঘোরাঘুরি করছে এখানে। ভীষণ সুন্দর একটা জায়গা, প্রচুর পর্যটক এসেছে, তারাও ঘুরতে এসেছে এখানে। এই খরস্রোতা নদী, পাহাড়ি নদী এটা, আর নুড়ি পাথরে ভরা এই নদীটা। আমি আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করেছিলাম। যা হোক, কপাল ভালো যে এই মার্কেটে যাওয়ার পথে পাশ দিয়ে নদীটা বয়ে গেছে, তাই আমরা এখানে নেমে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দেখুন কি সুন্দর ভিউ, নীল যে সবুজ গাছপালা
উপরে পাহাড় পাহাড় আর নিচে নদী। খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে আছে। আমরা এখন পহেলগাঁওয়ের লিডার নদীর পাশেই আছি দাঁড়িয়ে। আমরা মার্কেটিং করতে যাচ্ছিলাম। বাসটা আমাদের ঠিক নদীর পাশ দিয়ে যাচ্ছিল। আমাদের ভালো নদীর পাশ দিয়ে হবে। এই নদীটাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম একটু আগে, কিন্তু ভালো দেখাতে পারিনি। কিন্তু এবার সত্যি এখানে যে নদীটা দেখাতে পারছি এটা আমার ভাগ্য করতে হবে। আর নদীটা যে অসাধারণ তার ভিউ, এই ভিউটা দেখুন। দূরে ফ্লোটিং গতিতে ঝর্ণার মতন জল চলে আসছে, উপরে পাহাড় শ্রেণী এবং সেই বরফাবৃত পাহাড়, তার নিচে সব পাইন গাছ, নানা ধরনের বন, চারিদিকটা অসাধারণ ভিউ। এই ভিউ তুলনা নেই ভাই। এবার মার্কেটিংয়ে গিয়ে একটু কিছু দেখানোর চেষ্টা করবো আমাদের ভাই। বন্ধুরা, আমরা মার্কেটের কাছে চলে এসেছি। এই যে বাস স্ট্যান্ডে আমাদের বাসটা রেখেছে, এটা লোয়ার বাস স্ট্যান্ড বলা হচ্ছে, কারণ এখানে 3টে বাস স্ট্যান্ড আছে, আপার, মিডল অ্যান্ড লোয়ার। লোয়ারটা হচ্ছে নিউ বাস স্ট্যান্ড পহেলগাঁওয়ের। এই নিউ বাস স্ট্যান্ডে আমাদের বাস রেখে আমরা সবাই এবার মার্কেটিং করতে যাব। উপরে উঠতে হবে, একটু উঠে মার্কেটিং করতে যাব আমরা, যে যার মতন মার্কেটিং করবে। আর দেখুন এই যে বাস স্ট্যান্ডের আশপাশেরটা ভিউটা আপনারা দেখতে থাকুন। পাশে দেখুন প্রচুর ঘোড়া চড়ে বেড়াচ্ছে ওখানে। আর ঘোড়ার যে টাটুওয়ালারা বসে আছে, এখান থেকে ঘোড়া বুক করে সবাই কিন্তু ঘুরতে যায়। যে এখানটাতে দেখুন প্রচুর ঘোড়া রাখা আছে, ঘোড়াগুলো চড়ে বেড়াচ্ছে এখানে। আর ঘোড়াওয়ালারা বসে আছে। এখান থেকে পর্যটকরা ঘোড়া নিয়ে বিভিন্ন স্থানে কিন্তু ঘুরতে যেতে পারেন। দেখুন বেশ একটু উপরে উঠতে হচ্ছে হেঁটে, কারণ লোয়া একটু উঁচুতেই এই মার্কেটটা আছে। পুরো ওল্ড যে বাস স্ট্যান্ড, সেখানেই মূল মার্কেটটা আছে। আমরা মার্কেটের কাছাকাছি চলে এসেছি, দেখুন। সবাই চলেছি আমরা। ওই যে আকাশ রজতবাবু চলেছেন আমাদের আগে। নানা ধরনের দোকান দেখুন, ড্রাই ফ্রুটস, নানা ধরনের দোকান, যে জামা দোকান, নানা বিভিন্ন জিনিস নিয়ে বসেছে চারিদিকে। কেউ বসে আছে, বসে গল্প করছে। যে এই যে ওই যে উপরে ট্যাক্সিগুলো দেখছেন, ওটাই হচ্ছে আপার বাস স্ট্যান্ড এটা। আর দেখুন অনেক নানা ধরনের দোকান আছে। তখন পাশে এটাই মূল মার্কেট। আমাদের সবাই চলেছে মার্কেটিং করবে। যে আমিও একটু দেখছি চারিদিকটা দেখছি। দেখুন যে নানান পশারিওয়ালারা বসেছে এখানে। আমি একটু এই যে দিকটা ঢুকলাম, এগুলো মুদিখানার দোকান। এখানে মুদির জিনিসপত্র এখানে পাওয়া যায়, অর্থাৎ চাল ডাল, সবজি, তেল মশলা
এই যে এর ভেতরে আমি ঢুকেছি, আমি একটু দেখছি দোকানেতে কি কি আছে বা পাওয়া যায়, এখানে কি ব্যতিক্রম আছে আমাদের ওখানকার দোকানের থেকে, সেটা আমি একটু দেখার চেষ্টা করছি। আমাদের ওখানে মার্কেটের থেকে কি ব্যতিক্রম এখানে আছে সেটা একটু দেখার চেষ্টা করছি। নানা রকম মুদির দ্রব্য এখানে সাজানো আছে থরে থরে। দোকানিরা ক্রেতা যারা তারা কিনছে, দেখছে, দরদাম করছে। এটা क्या भैया? गिरगा। कितना दाम? 10 रुपया। आटा में ना बाजरा में? ময়দা দিয়ে তৈরি গিরগা, ময়দা দিয়ে তৈরি গিরগা, বেশ মচমচে। ফল ঝুলানো আছে। कितना रुपया भैया? 100 किलो। हाँ 100। एक पालंग শাক 100 টাকা কিলো। टमाटर कितना? 40 টাকা কিলো। তো আমাদের মতনই টমেটো 40 টাকা কিলো। বিনস 60 रुपया। ও संतरा আঙ্গুর 150 এটা। লঙ্কা 120। কলা 50। 1 piece 50। ना কিলো 50। আচ্ছা কলা 10 का एक। आदा रसुन ये कितना किलो? कौन सा? आदा रसुन हाँ 120। आदा 120 টাকা কিলো। আর রসুন ওই যে রসুন উপরে, হ্যাঁ সাদাওয়ালা, হ্যাঁ 200 টাকা। প্রায় সমান, कलकत्ता के समान है। खूब सुंदर समान ही सब्जी। इसका वीडियो ले इस खोजे का वीडियो ले इसका भी ले ना वीडियो तो नहीं डायरेक्ट। এটা क्या भैया? रोटी, कश्मीरी रोटी। ओ कितना रुपया? 10 rupees 1 piece। 1 piece 10 rupees। ও তৈরি কি দিয়ে? তন্দুরি। আচ্ছা নতুন জিনিস। দেখছেন বন্ধুরা মার্কেটে কি বিক্রি হয়। যে কাশ্মীরি রুটি দেখলাম, গোল মতন রুটি, এগুলো চায়ের সঙ্গে খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন মার্কেটে ভেতরটা আমাদেরই মতন, কিছু আলাদা কিছু নেই। কিছু জিনিসের দাম বেশি কম আছে, একটু দরদাম করলে ঠিক হয়ে যায়। প্রচুর জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি। মার্কেট যখন সবই এখানে পাওয়া যাচ্ছে। $30 টাকা প্লেট মুড়ি মাখা, সমস্ত কিছু দিয়ে মাখিয়ে দেবে। মুড়ি মাখা 30 টাকা প্লেট দেবে। खेजूर कितना रुपया भैया? खेजूर केजी कितना? 400। ओ
কাশ্মীরি খেজুর 400 টাকা। চায়ের সঙ্গে লোকাল রুটি, এটা কত যেন বললো দামটা? 10 রুপিয়া। চায়ের সঙ্গে খাওয়া যায় এই রুটিগুলো, ময়দা দিয়ে বানানো। আমি দেখেছি, একবার বললো আমাকে ময়দা দিয়ে বানানো লোকাল রুটিগুলো। ये क्या भैया? रोटी। ओ एक रकम रोटी 10 টাকা পার পিস। বন্ধুরা, মুদিখানার সমস্ত দ্রব্যই এখানে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন আপনারা যে মুড়ির প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছুই, তেল, এই যে যাবতীয় সাংসারিক জিনিসপত্র সবই এখানে এই মার্কেটের মধ্যে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন, দেখুন জামা কাপড়ও বিক্রি হচ্ছে। একটা দোকানে জামা কাপড় ঝোলানো আছে, জামা কাপড়ও বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন গাড়িতে করে জুতো বিক্রি হচ্ছে, নানান ধরনের নানান সাইজের জুতো বিক্রি করছে গাড়ির মধ্যে রেখে। দেখতে পাচ্ছেন ক্রেতারা কিনছে। এই যে এখানে এক ভাই কফি, ম্যাগি ট্যাগি, ডিম নিয়ে বসেছে, সবাই খাচ্ছে। कॉफी कितना रुपया है भैया? कॉफी कितना रुपया? 40 रुपीज। चाय 20। लेन बंधुरा कॉफी 40 টাকা আর চা 20 টাকা। বেশ ভালোই দাম বলতে হবে এখানে জিনিসের। অনেকেই তবু খাচ্ছে। এই যে দেখুন পার্কিং, আপার পার্কিং, এটা দেখুন, এটা আপার পার্কিং। এটা আপার পার্কিং भैया जी सर, এটা আপার পার্কিং এ पार्किंग है। হ্যাঁ, আপার পার্কিং। ये पुराना बस स्टैंड, ओल्ड बस स्टैंड, हाँ। पहलगाम का ओल्ड बस स्टैंड। এটা हाँ पहला। হ্যাঁ, পহেলগাম का ओल्ड बस स्टैंड। এটা হচ্ছে আপার পার্কিং। লোয়ার পার্কিং নিচে, पार्किंग, न्यू पार्किंग, पहलगाम न्यू पार्किंग। নিউ পার্কিংটা নিচে, লোয়ার পার্কিং বলা হচ্ছে। खशमंडी उसको कहता है। ओके ओके। ये है पहलगाम, जो पहलगाम का पुराना बस स्टैंड है। पुराना यानी कि बस 70 साल से 70 साल का पुराना। 70 साल का। हाँ, अब तो चेंज हो गया। ओके, अब तो चेंज हो गया। ये तो प्रॉपर पहलगाम। बराबर ही पहलगाम। हाँ, प्रॉपर पहलगाम। कहाँ से आया गाड़ी? कलकत्ता से। कलकत्ता से। पहली बार? पहली बार। कैसा लगा? दारुण। अच्छा, भीषण। सिटी नाइट स्टे कहाँ कर रहा है? नाइट से तो होटल में। यहाँ पहलगाम प्रॉपर पहलगाम में। ठीक है। अच्छा, इसमें लिखना पहलगाम पूरा आना। पहलगाम में क्या, यहाँ से 20 किलोमीटर। भीषण। यहाँ से 20-15 किलोमीटर टूरिस्ट रहता। वहाँ तो रजिस्ट्रेशन है नहीं, यहाँ तो प्रॉपर अच्छा है। हाँ। पूरा बता। थैंक यू, शुक्रिया। আচ্ছা, শুনলেন, এটা পুরনো বাস স্ট্যান্ড, 70 বছরের। এখন প্রথম বাস স্ট্যান্ড এটা। নিউ বাস স্ট্যান্ডটা হচ্ছে লোয়ার। আমাদের বাসটা যেখানে রেখেছে এখানে পার্কিং। এটা মাঝখানে বাস স্ট্যান্ড আর তার চারিদিকটাতে দোকান বসেছে, নানা ধরনের দোকান দেখতে পাচ্ছি। দেখুন খাবারের দোকান আছে, বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের খাবার। এই যে একজন বাচ্চাদের কোট নিয়ে বসেছে, এই যে চাবির রিং নিয়ে বসেছে অনেকেই। ড্রাই ফ্রুটসের দোকানও আছে প্রচুর। আর দেখুন নানা ধরনের, মাঝখানে বাস স্ট্যান্ডটা কিন্তু। আচ্ছা, দূরে দেখুন ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড নাম্বার 2, অর্থাৎ ওখানে ট্যাক্সি পাওয়া যাবে। ট্যাক্সিগুলো ওখানে দাঁড়ানো আছে। ওখানে ট্যাক্সিতে চড়তে গেলে ওখান থেকে চড়তে হবে। দেখুন বিভিন্ন ড্রাই ফ্রুটস। এখানে ড্রাই ফ্রুটসের কিন্তু দাম অনেকটাই কম তুলনামূলক, কারণ আমি নিজেই নিয়েছি।
আখরোট 500 গ্রাম ছাড়ানো আখরোট নিয়েছি 200 টাকা দিয়ে, মানে ভীষণ কম দামে পেয়েছি, যেটা অন্য জায়গায় দাম বেশি। দেখুন নানা ধরনের ক্লথ জামা কাপড়ের দোকান, দেখুন ঝোলানো আছে জামা কাপড়গুলো, সব বাইরে ঝুলিয়ে রেখেছে, যে চাদর শাল আর সবই আছে, সবই পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে ক্লথের দোকানগুলো, জ্যাকেটও ঝোলানো আছে। তুলনামূলকভাবে আমাদের সঙ্গীরা এখান থেকে কিনেছে, খুব কম দামেই পেয়েছে। যে ব্যাগেজের দোকানগুলো দেখতে পাচ্ছেন। আমি কিচ্ছু কিনিনি, আমি শুধু ভিডিও করছি। আমার সঙ্গীরা কিনেছে, ওরা বলল যে বেশ কমেই ওরা পেয়েছে, তবে একটু দরদাম করতে হবে, সব জায়গাতেই দরদামের ব্যাপারটা থাকে, কাজেই কিনতে গেলে বন্ধুরা একটু দরদাম করে নেবেন। দেখুন সুন্দর সুন্দর সালোয়ার পিস ঝুলছে, একটু দরদামের ব্যাপার থাকে, তাই দরদামটা অবশ্যই করে নেবেন। দেখুন দেখুন বন্ধুরা, ব্যাগের দোকান, বিভিন্ন ব্যাগ, এখানে শোপিস আছে প্রচুর দেখতে পাচ্ছেন, শোপিস, সুন্দর সুন্দর শোপিস, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, দারুণ দারুণ। এই একটা শোপিসের দোকান, একটু ভেতরে ঢুকে দেখা যাক বন্ধুরা কি আছে দোকানটাতে। দেখুন থরে থরে নানান ধরনের শোপিস সাজানো, ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি করছেন ভদ্রলোক। ক্রেতার সংখ্যাও বেশ ভালোই আছে। দেখুন এই যে শিকারাগুলো তৈরি শোপিস, কাঠের তৈরি, ওটা কিন্তু নানান ধরনের খুব সুন্দর জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন শোপিসগুলো। সুন্দর সুন্দর স্টোনের হারগুলো ঝোলানো আছে। দেখুন দারুণ দারুণ জিনিস এই শোরুমটাতে, দারুণ দারুণ সব জিনিস, কিন্তু দামটা ভালোই বেশি। এখানে যারা ক্রেতারা কিনছে তাদের সঙ্গে দরদাম শুনে আমি বলছি, অবশ্য আমি কিনিনি, তবে বেশ ভালোই দামটা। এই যে বাজারটা এখান থেকেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখান থেকে। বাস স্ট্যান্ডটা রাউন্ড করেই এই মার্কেটটা গড়ে উঠেছে, অর্থাৎ মাঝখানে বাস স্ট্যান্ড, তার চারপাশ ঘিরে এই দোকানগুলো বসেছে। আর দোকানগুলো সীমানা এই লাস্ট এই অবধি ভ্যারাইটিস দোকান, নানা ধরনের দোকান বসেছে। দেখুন
ये कितना रुपया है? हैं 250 জ্যাকেট, হ্যান্ডমেড জ্যাকেট, বাচ্চাদের জ্যাকেট। রেস্টুরেন্টগুলো পাশেই দেখুন, মার্কেটের পাশেই দেখুন হোটেল, রেস্টুরেন্ট বা হোমস্টেগুলো আছে। এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। এই মার্কেটের পাশেই বড় বড় হোমস্টেগুলো আমরা দেখতে পাচ্ছি। বেশ সুন্দর, উপরে তো পাহাড় দেখতেই পাচ্ছেন, একদম বরফ ঘেরা পাহাড় চারিদিকে, তার মাঝখানে নিচে এই মার্কেট। আর দেখুন অনেকেই টুরিস্টরা কিন্তু বসে আছে, খাওয়া দাওয়া করছে তারা মার্কেটে। এই যে খাওয়া দাওয়া করছে এখানে দেখুন। দেখুন এই গাড়িগুলো মার্কেটের পাশেই একটা পেট্রোল পাম্প, তার পাশেই রাখা। এই যে গাড়িগুলো ঘোরানোর জন্যই, এইগুলো পর্যটকরা ভাড়া করে ঘুরতে পারেন। বিভিন্ন পয়েন্টগুলো এখানে দেওয়া আছে। এই যে দেখুন পয়েন্টগুলো দেখুন দেওয়া আছে, এই লেখা আছে যে ওল্ড শিকারগাঁও পয়েন্ট, মামলেশ্বর টেম্পল, তার বজরঙ্গি ভাইজান। দেখুন এই যে পয়েন্টগুলো দেওয়ালে সাঁটানো আছে। গৌরীশঙ্কর টেম্পল, পহেলগাম ভ্যালি। এই যে এই টেম্পলগুলো বা এইসব স্থানগুলো ঘোরানোর জন্য এই গাড়িগুলোর ব্যবস্থা আছে। দাম করে নিতে হবে। তবে শুনলাম যে 3টি পয়েন্টের জন্য ওরা 1500 টাকা করে নেয়। এটা ঘুরতে গেলে অবশ্যই দাম করে নিতে হবে। আর এই গাড়িগুলোতে বেশ মজাও আছে ঘোরার। যে পাশে এই যে পেট্রোল পাম্পটা দেখছেন, ইন্ডিয়ান অয়েল, পাশেই এই দোকানটা রাখা, এই গাড়িগুলো রাখা। এই যে চা করেছে, আমরা চা খাচ্ছি। এই দিদি আমাকে চা খাওয়ালো, সুজাতা দিয়ে আমাকে চা খাওয়াচ্ছে 2 টাকা করে, 2 টাকা করে পার কাপ। চাটা কিন্তু খুব ভালো হয়েছে। এই পেট্রোল পাম্পের পাশে এই চায়ের দোকানটা। একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমাদের বাসে উঠে আমরা আবার হোটেলে ফিরব, আমাদের গন্তব্যস্থান। কারণ পরের দিন আমাদের ফেরা আছে আজ, তাই একটু মার্কেটে ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। বাই।